আমি বানাচ্ছি বেঁচে থাকা ভাত দিয়ে টিফিন। এই বাটির এক বাটি ভাত নিয়েছি, সম পরিমাণে সুজি নিয়েছি, তার সাথে নিয়েছি আমি একটু বাঁধাকপি কুচানো নিয়েছি, একটু টমেটো কুচানো নিয়েছি, একটু ক্যাপসিকাম কুচানো নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, একটু ধনেপাতা কুচিয়ে নিয়েছি, একটু বিনস কুচিয়ে নিয়েছি, একটু গাজর কুচিয়ে নিয়েছি, একটু মটরশুঁটি নিয়েছি, আর এই চামচের 1 চামচ খাবার সোডা, পরিমাণ মতন নুন, এটা চিনি পরিমাণ মতন, যে যতটা একটু মিষ্টি খেলে মিষ্টি দেবে, নাহলে কম মিষ্টি দেবে। একটু ভিনিগার নিয়েছি, এই চামচের 3 চামচ ভিনিগার আছে, এই চামচের 3 চামচ তেল আছে, সাদা তেল, একটু গোলমরিচ গুঁড়ো আছে। এই থালাটার মধ্যে আমি সাদা তেল মাখিয়ে রেখেছি। এই ভাতটাকে এখন মিক্সিতে পেস্ট করে আমি এই সুজি দিয়ে সব দিয়ে মিশাবো। ভাতটা এই মিক্সিতে দিয়ে দিচ্ছি, সাদা তেলটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি, ভিনিগারটাও দিয়ে দিলাম এর মধ্যে, চিনিটাও এর মধ্যে, 3টার মধ্যে গোলমরিচ গুঁড়োটাও দিয়ে দিলাম, চিনিটাও দিয়ে দিলাম, নুনটা দিয়ে দিলাম। এবার এগুলো একসাথে পেস্ট করব। দেখুন আমি এগুলোকে পেস্ট করে নিচ্ছি, সুজিটাকেও ভিজিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি, মটরশুঁটিগুলো দিচ্ছি, সব সবজিগুলো দিয়ে দেবো এখন। ধনে পাতাটা দিলাম, কাঁচা লঙ্কা কুচনো দিলাম, গাজরটা দিলাম, ক্যাপসিকাম দিলাম, বিনস দিলাম, টমেটোটা দিলাম, বাঁধাকপিটা দিলাম, দিয়ে এগুলো সব মিক্সড করবো একসঙ্গে। মিক্সড করে থালায় ঢেলে দেবো। দেখুন সবজিগুলো দিয়ে সব মিক্সড করে দিচ্ছি। এরপর খাবার সোডাটা লাস্টে দিলাম, খাবার সোডাটা লাস্টে দিয়ে এবার থালায় ঢেলে দেবো। দেখুন থালায় ঢালার পরে এমনি হয়েছে। এখন আমি এই যে কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি, এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, এটা এর মধ্যে বসিয়ে দেব, বসিয়ে দিয়ে চাপা দিয়ে ঢাকিয়ে দেবো। এর মধ্যে একটু সুন্দর লাগার জন্য একটু লঙ্কার গুঁড়ো উপর থেকে ছিটিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, করে দেখতে ভালো লাগবে। একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো উপর দিয়ে দিয়েছি, দেখতে ভালো লাগছে। এবার আমি এটা চাপা দিয়ে এই দেখুন এটা মিনিট 10 পরে খুললাম, এরকম হয়েছে, এরকম সিদ্ধ হয়ে কাটিতে পারি। আমি এটা কাটি দিয়ে চেক করে হয়ে গেছে। এটা আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। পরে এটাকে পিস পিস করে কাটবো, ঠান্ডা হলে তারপরে একটু ফ্রাই করব। এটা ছোটো বাটিতেও আপনারা করতে পারেন, আমি বড় থালায় করেছি যাতে একবারে তাড়াতাড়ি হয়ে যায়। ছোটো বাটিতে আপনারা তেল মাখিয়ে ছোট ছোট করে করতে পারবেন। দেখুন ঠান্ডা হওয়ার পরে এগুলোকে পিস পিস করে কেটে তুলে নিচ্ছি। আপনাদের যেরকম খুশি পিস করতে পারে, পিস করে তুলে তারপরে এগুলোকে আমি একটু ফ্রাই করবো। আপনারা ফ্রাই না করেও খেতে পারবেন, এমনিও খেতে পারবেন, ফ্রাই করলেও খেতে পারবেন। ফ্রাই করলে একটু ভালো লাগে আরও খেতে। এর মধ্যে 2 চামচ সাদা তেল দিয়েছি, সাদা তেল দিয়েছি,
এরপরে এর উপরে এগুলো ফ্রাই করব। দেখুন ভাজার পরে এমনি হয়েছে, খেতে খুবই টেস্টি লাগে। আর এখানে এমনি করে সস দিয়ে পরিবেশন করবেন, বাচ্চারাও সব সবজি দিয়ে খাওয়া হবে। বাচ্চারা তো সবজি খেতে ভালোবাসে না, এমনি করে দিলে পরে বাচ্চারা খুব সুন্দর খেয়ে নেবে।